ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই বলে উঠি, দোস্ত আমি না অমুকের উপর ক্রাশ খেয়েছি। ক্রাশ খাওয়া মানে মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যাওয়া। কল্পনায় নীল শাড়ি পরিহিত সেই ললনার খোঁপায় গোলাপ গুঁজে দিতে দিতে বলা, তোমার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি 108টি নীল পদ্ম। কল্পনায় আমি হয়ে যাই শাহজাহান আর সে হয় আমার মমতাজ। আমার রাতগুলো কেটে যায় সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে। দিনগুলোতে আমার মন খালি আনচান করে তাকে এক নজর দেখার জন্যে। আমার চোখে সেই হলো মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তাকে দেখলেই আমার মনের ভেতর উথাল পাথাল শুরু হয়। আমি তখন কবি হয়ে যাই, আনমনে গুনগুন করি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কোরআনের দিকে ফিরে যেতে পারি না? আমরা তো বিশ্বাস করি আল কোরআন হলো আমাদের জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন, হে রাসূল, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। আমাকে জানতে হবে কেন বেগানা নারীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেওয়া হয়নি। বরং হাদিসে বলা হয়েছে কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে। ভুলেও দ্বিতীয়বার যেন মুখ তুলে তাকানো না হয়, কারণ দ্বিতীয়বারের তাকানোতে শয়তানের কুমন্ত্রণা থাকে। শয়তান তখন মনের ভেতরে কুমন্ত্রণা দেয় আর করিয়ে নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ। একটি সহিহ হাদিস থেকে জানা যায়, একবার মুজদালিফা থেকে মিনায় যাত্রাকালে আল ফাদল ইবনে আব্বাস এক মহিলার দিকে বারংবার তাকাচ্ছিলেন। এটা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ঘাড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। সূরা আল মুমিনের 19 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটিতে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারংবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। যখনই তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে। এরপর আবার যখন সে সুযোগ পায় তখন আবার ওই সুন্দরী মহিলার দিকে তাকায়। খেয়াল করুন, এই যে একজন মহিলার দিকে বারংবার নজর দেওয়া, ফিরে ফিরে তাকানো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খেয়ানত বলেছেন। খেয়ানত মানে হলো আপনার কাছে কেউ কোনো কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সেই জিনিসটা আপনি হয় অপব্যবহার করেছেন নয়তো আত্মসাৎ করেছেন। চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত। সেই আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তা খেয়ানত নয় তো আর কি। কোনো মহিলার দিকে লুকিয়ে চুরিয়ে তাকানোটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি গোপন না থাকে, তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে পাপের জলে অবগাহন করি, আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেটাকে ক্রাশ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চোখের জেনা বলেছেন।